হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা হচ্ছে ইন্ডাকশান, ঠিক আছে, কম্পটনের ইন্ডাকশান এটা। তো এটার প্রবলেম হচ্ছে সেটটা অন হচ্ছে না। যে লাইন দিলাম তো দেখো ডিসপ্লেতে নাম্বার শো করছে, কিন্তু সুইচ টিপছি কিন্তু কাজ হচ্ছে না। তো এটা কি প্রবলেম আছে তোমাদেরকে ডিটেলস বলবো এবং বুঝাবো, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এটা কিন্তু নতুনদের জন্য, ঠিক আছে, যারা নতুন কাজ শিখছো তাদের জন্য এই ভিডিওটা। তো তোমরা ভিডিওটা অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে। তো আগে এটা আমি খুলে রেখেছিলাম তোমাদের কাজটা তাড়াতাড়ি দেখাবার জন্য, এবং এতে প্রচণ্ড ধুলো ময়লা হয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে। এগুলো একটুখানি পরিষ্কার করে নিতে হবে, না পরিষ্কার করে কাজটা সম্পূর্ণ হবে না, মানে বোঝা যাবে না, প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো এটাকে আমি ভালো করে, এই যে বিরাজটা নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পর তারপর তোমাকে ডিটেলস বলবো। তো তোমরা এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে এবং আমার কথাগুলো শুনবে, তাহলে কিন্তু বুঝতে পারবে, ঠিক আছে। তো আমার পরিষ্কার করা হয়ে গেছে। তো দেখো কত সুন্দর পরিষ্কার করে নিয়েছি, যাতে আমার কাজটা করতেও ভালো লাগবে, ঠিক আছে, এবং তোমাদের বোঝাতেও ভালো লাগবে। কিন্তু নোংরা অবস্থায় কিন্তু কাজটা করতে ভালো লাগবে না। তোমরা যখন কাজগুলো করবে একটু পরিষ্কার পরিচ্ছন্ন নিয়েই কাজটা করবে। তো আর একবার লাইন দিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো লাইন দিয়ে দেখাচ্ছি, দেখো অন হচ্ছে নাকি দেখাবো। দেখো ডিসপ্লেতে লাইন, মানে লাইট শো করছে, যে সুইচটা টিপছি পাওয়ারের, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তো আমাকে ফার্স্টে কী কাজ করতে হবে সেটা তোমাদের দেখাবো। আমার কথাগুলো শোনো এবং ভিডিওটা দেখো। এখানে যে পাওয়ার সুইচটা আমি এই যে টিপছি, এই পাওয়ার সুইচটা শর্ট করে দেখব যে আমার সেটটা অন হচ্ছে নাকি। যদি অন হয় তাহলে এই যে ফ্যানটা ঘুরবে, ঠিক আছে। তো দেখো এই যে আমার ফ্যানটা ঘুরছে যখন আমি শর্টটা করলাম। তো এখানে দেখো E2 দেখাচ্ছে। তো সেটা আমার অন হয়ে আছে, খালি এর প্রবলেমটা হচ্ছে সুইচটা খারাপ। এই প্যানেলের যে সুইচটা আছে পাওয়ারের, সেই সুইচটা খারাপ আছে, ঠিক আছে। তো এই সুইচটা পাল্টালেই আশা করি সেটটা অন হয়ে যাবে। বারবার করে বলছি, এটা কিন্তু নতুনদের জন্য, যারা নতুন কাজ শিখছো তাদের জন্য এই ভিডিওটা। তো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম হয় ফার্স্ট, কিন্তু তোমরা এরকমভাবে আগে চেক করে নেবে। চেক করে নিয়ে যদি সেটটা যদি না অন হয়, তখনই যে মাদারবোর্ডটা আছে সেই বোর্ডের কাজ আছে, ঠিক আছে। তো আমাকে সুইচটা এখানে খুলে নিতে হবে। তো প্যানেলটাতে ভিতরে অনেকটা নোংরা আছে, সেটা আমি আগে পরিষ্কার করে নিচ্ছি, ঠিক আছে। এবার পরিষ্কার না করলে মানে কাজ করতে অসুবিধা হয়। তোমরাও ঠিক এরকমভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজটা করবে, তাহলে কিন্তু কাজ করতে তোমাদের ইচ্ছা হবে, ঠিক আছে। কাজ যখন করবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই দেখবে, পরিষ্কারভাবে কাজ করবে, তো সব কিছুই পরিষ্কার হবে। আর নোংরা অবস্থায় কাজ করবে না, তাহলে কিন্তু কাজটা ভালো হবে না। ভালো হবে না বলতে তোমাদের কাজ করার এনার্জিটাই থাকবে না। আমি যেরকমভাবে কাজটা করছি তোমরাও আশা করি সেরকমভাবে কাজটা করবে, তাহলে কিন্তু পারফেক্ট হবে। আমি এবার সুইচ নিয়ে নিয়েছি, মাইক্রো সুইচ, যেটা সেই সিডির যে মাইক্রো সুইচগুলো হয়, যে সিডি মেশিনে যেগুলো লাগানো হয়, সে মাইক্রো সুইচ ওর থেকে একটুখানি বড় হয়, ঠিক আছে। তো আমার কাছে ওই সুইচটা নেই, তার জন্য আমি একটুখানি বড় সুইচ এখানে লাগাবো। তো লাগাবার পরে আমি সেই সুইচটা কেমনভাবে এই সুইচের মাপে মানে নিয়ে আসবো সেটাও তোমাদেরকে দেখাবো। তোমরা ঠিক এরকমভাবে সুইচ লাগাবে, সেম সুইচ না হলেও কিন্তু এরকমভাবে লাগানো যায়, ঠিক আছে। তো তোমরা এরকমভাবে দেখে কাজটা অবশ্যই করবে, তাহলে কিন্তু তোমাদের যে সেম সুইচই তোমাদেরকে নিতে হবে এমন কোনো কথা নেই। ওর থেকে বড় হলে কোনো অসুবিধা নেই, ছোটো নেবে না, বড় হোক কোনো অসুবিধা নেই। সেটাকে আমি কীভাবে কেটে এবং লেবেল করব সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। তো এখানে আমার ভ্যারাইটির সুইচ আছে, সিটির যতগুলো সুইচ আছে, সিটির বলো টিভির বলো, যত সুইচ আছে সব আছে এখানে ভ্যারাইটিস, ঠিক আছে। সুইচ আমি এক জায়গাতেই রাখি যাতে আমার কাজ করতে সুবিধা হয়, এদিক ওদিক যাতে না রাখা হয়। তো আমি এখানে সেই সুইচটা নিয়ে নিচ্ছি। আমার ওই সুইচের থেকে কিন্তু এই সুইচটা একটুখানি বড় আছে, ঠিক আছে। আর বেশি বড় লাগালে কিন্তু এই প্যানেলের সঙ্গে কিন্তু কাজ করবে না, শর্ট হয়ে যাবে, খেলবে না সুইচটা। ওই জন্য সুইচটা একটু বড় আছে, সেটাকে আমি
মানে মাপ মতন আমি কেটে নেব, এটা প্লাস দিয়ে কেটে নেব আমি। কেটে নিলাম, দিয়ে আমি হালকা এর উপরে তাতাল বুলিয়ে দেবো যাতে মাথাটা একদম সমান হয়ে যায়। ঠিক আছে, তো তোমাদেরকে এরকম বুঝে বুঝে কাজটা করতে হবে। ভিডিওটা একটু লম্বা হচ্ছে, লম্বা হলেও তোমরা দেখবে, তাহলে তোমরা অনেক কিছু কাজ শিখতে পারবে এবং জানতে পারবে। স্কিপ করে চলে যাবে না, তাহলে কিন্তু আমার অনেক কথা মিস করবে, মিস করলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। আর তোমাদের যদি কোনো কিছু প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, আমাকে অবশ্যই আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবে। তো আমার এরকম ভিডিও আমার এই চ্যানেলে প্রচুর দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। ভ্যারাইটিস ভিডিও আছে ইলেকট্রনিক্সের। তোমরা যদি কাজ শিখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি তোমাদের সেই তোমরা যেরকম ভিডিও চাও সেই ভিডিও আমি তোমাদেরকে আপলোড করে দেবো, যাতে তোমাদের কাজ করতে কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আমার এই চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে ইলেকট্রনিক্সের, তো তোমরা দেখবে। যদি কাজ শেখার ইচ্ছা হয় তো অবশ্যই দেখে নিও। তো এটা আমার প্যানেল সুইচ লাগানো হয়ে গেছে। তো এবার আমি এখানে মানে এই প্যানেলে কানেকশান করে আমি এখানে লাইন দিয়ে দেখব যে আমার সেটটা অন হয়েছে এবং জল গরম হচ্ছে নাকি। ঠিক আছে, তো দেখা যাচ্ছে আমার সুইচ টিপছি, সুইচটা কাজ করছে, এই যে বাড়ছে কমছে। তো এবার এটা আমার কিন্তু সিরিজ লাইনে আছে। ঠিক আছে, তোমরা যখন কাজ করবে অবশ্যই সিরিজ লাইন দিয়ে কাজ করবে। আমি এখানে সিরিজ লাইন দিয়ে কাজ করার একটাই উদ্দেশ্য, কোনো কিছু প্রবলেম হলে কিন্তু আমার সিরিজ যে লাইন আছে সেটা কিন্তু রক্ষা করে দেবে। আর ডাইরেক্ট লাইন হয়ে গেলে কিন্তু সব কিন্তু যদি কোথাও শর্ট হয়েও যায় বাই চান্স, তো পুড়ে যাবে। তো যখনই এটা আমার লোড নেবে তখন সিরিজ ল্যাম্পটা দেখো জ্বলবে, যদি লোড নেয়। আর যদি না নেয় তাহলে কিন্তু জ্বলবে না। এই যে আমি অন করলাম, আর দেখো সিরিজ ল্যাম্পটা জ্বলছে, আমার লাল হয়ে আছে এখানটায়, তার মানে এটা আমার লোড নিচ্ছে, কারণ জল গরম হবে। আর যদি সিরিজ ল্যাম্পটা না জ্বলে তাহলে কিন্তু জল গরম হবে না। এটা কিন্তু সহজ উপায় তোমাদের মানে বোঝার। ঠিক আছে, যদি সিরিজ ল্যাম্পে যদি ল্যাম্পটা জ্বলে তাহলে কিন্তু তোমাদের জল গরম হবে, আর যদি না ল্যাম্প জ্বলে তাহলে কিন্তু তোমাদের জল গরম হবে না। তো বোর্ডের কোনো গণ্ডগোল থাকতে পারে, সেটা দেখে নিতে হবে। তো এটা আমি অন করা হয়ে গেছে আমার। তো এবার দেখবো আমার এখানে জল গরম হচ্ছে কি না। দেখো 900 দিয়েছি, এতে দেখো জল হালকা হালকা গরম হচ্ছে। সিরিজ ল্যাম্প যখন জ্বলেছে তো অবশ্যই গরম হতেই হবে। এটা হচ্ছে ম্যানুয়াল সুইচ, তোমাদের এখানে অনেক কিছু অপশান দেওয়া আছে, সেই অপশানে দেখে তোমরা চালাতে পারো, অসুবিধা নেই। ঠিক আছে, এখানে 5-6টা অপশান আছে, সেই অপশানে তোমাদের যেটা যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কিন্তু তোমরা দেবে। দেখো জল আমার গরম হতে শুরু করেছে। দেখো জল গরম হচ্ছে, বাষ্প তৈরি হচ্ছে। দেখো তো আমার সেটটা পুরো রেডি হয়ে গেছে। এর প্রবলেমটা ছিল, এই সুইচের প্রবলেমটা ছিল। এই পাশে দেখো যে ফ্যান, এই ফ্যানটা রিপেয়ার করার জন্য এসেছে। তারপরে এই একটা সাইকেলের কন্ট্রোলার, এখন যে সাইকেল অফ মোটরের যে কন্ট্রোলার, সেই কন্ট্রোলারগুলো এগুলো রিপেয়ারের জন্য এসেছে। এসব ভিডিওগুলো দেবো তোমাদের আস্তে আস্তে, একটু কাজের চাপের জন্য দিতে পারছি না। ঠিক আছে, তো তোমাদের যেরকম ভিডিওর প্রয়োজন আমাকে অবশ্যই কমেন্ট করবে, আমি সেই কমেন্টের ভিত্তিতে কিন্তু তোমাদের ভিডিও আমি দেবো। আর এই যে সেই মহান সুইচ, এই সুইচটা খারাপের জন্য সেটা অন হচ্ছিল না। তো আমি সুইচটা কেমনভাবে লাগিয়েছি দেখে নিয়েছো। তো আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।